আমরা করেছি লম্ববৃত্তাকার চঙ্গের মাধ্যমিকের কোষে দেখি 8 চ্যাপ্টারের পার্ট 4। এর আগে আমাদের 3টে পার্ট হয়ে গেছে। তোমরা যারা এখনও ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নাও। এক্সাম অ্যান্ড ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন আসেন তাহলে আপনার ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং নোটিফিকেশানটি অল করুন সমস্ত ধরনের নোটিফিকেশান এবং চাকরি এবং বিভিন্ন এক্সাম সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো 12 অঙ্কে কী দেওয়া রয়েছে? সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের পুরীর বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 টিকা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তো আমি অঙ্কটা এখানে শুরু করেছি। ধরি লম্ববৃত্তাকার কাঠের গুড়িটির ব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার, উচ্চতা সমান 8 ডেসিমিটার। বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে বক্রতল, এই বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h বর্গ ডেসিমিটার। প্রশ্ন অনুযায়ী আমার কী দেওয়া রয়েছে? এই বক্রতলের ক্ষেত্রফল সমান 440 বর্গ ডেসিমিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী এই 2πr/h সমান 440, এটা দিচ্ছি আমার 1 নম্বর সমীকরণ। আমার আর কি দেওয়া রয়েছে? 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসেবে করি। তাহলে 1.5 কিগ্রা কাঠের আয়তন কত? 1 ঘন ডেসিমিটার দেওয়া রয়েছে। আমি 1 কিগ্রা কাঠের আয়তন বার করেছি 1/1.5, আর 9.24 কুইন্টাল সমান 924 কিগ্রা কাঠের ওজন কত? এটা ইন্টু 924। দশমিক তুললে 10 গুণ হয়েছে, কাটাকাটি করেছি 3 দ্বারা, 300 8 924, 3 5 15, 5 1 5 2 10, এই দুটোতে গুণ করে হয়েছে আমার 616 ঘন ডেসিমিটার। অর্থাৎ এটা আমার ওই কাঠের গুড়িটির আয়তন। অতএব আমাদের কাঠের গুড়িটির আয়তন, কাঠের গুড়িটির আয়তন আয়তন সমান কি? πr² সমান πr² ঘন ডেসিমিটার। শর্তানুযায়ী কি? শর্তানুযায়ী এই আয়তন সমান এই আয়তন দুটো সমান, কারণ দুটোই দেওয়া রয়েছে কাঠের গুড়ির আয়তন। πr² সমান 616 ঘন ডেসিমিটার। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এরপর আমি কী করছি? 2/1 করে পাই, মানে 2/1 করে পাই। তাহলে πr²h/2πr/h সমান কত? এখানে 616 রয়েছে বাই আমার 1 নম্বর সমীকরণ কী ছিল? 2πr/h সমান 440, তাহলে বাই 440। এইচে কাটা, পাই কাটা, আর আর এই একটা আর কাটা, তাহলে কী থাকছে আমার? r/2 সমান 616/440, বা আর সমান কত? বা আর সমান 616/440 ইন্টু 2। কাটাকাটি করছি 2 220, 2 1 2। এরপর যদি আমি 11 দিয়ে কাটি, 11 2 22, 20, 11 5 55, 6 66 56, 2 10 20, 2 28 56, বা আর সমান কত? 28/10 সমান 2.8 ডেসিমিটার। এরপর আমার কী বার করতে হবে? এইচ। আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই আর এর মান। তাহলে আমার 1 নম্বর সমীকরণ কী ছিল? 2πr/h সমান ছিল 440, এটা আমার 1 নম্বর সমীকরণ। এখানে মান বসাচ্ছি 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 2.8 ইন্টু h সমান 440, বা h সমান কত? 440 ইন্টু এই 2টা এদিকে গেলে কী হবে? 1 এর 2 ইন্টু 22/7টা দিয়ে গেলে 7 এর 22 ইন্টু 28টা 2.8টা কী হবে? 1/2.8। এই দশমিকটা তুললে উপরে কী হবে? 10 হবে। এরপর কাটাকাটি 7 1 7, 7 4 28, 4 1 4, 4 11 44, 110, 11 10 110, 11 2 22, 2 1 2, 2 5 10, 2 1 2, 2 5 10। তাহলে আমার উপরে কত থাকছে? উপরে থাকছে আমার 5 ইন্টু 5 সমান 25 ডেসিমিটার। অতএব কাঠের গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য
ব্যাস সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ সমান 2 ইন্টু আমার এখানে ব্যাসার্ধ কত বেরিয়েছে, ব্যাসার্ধ বেরিয়েছে আর সমান 2.8, তাহলে 2 ইন্টু 2.8 সমান 5.6 ডেসিমিটার আমার ব্যাসার্ধ। আর কাঠের কুর্চির উচ্চতা সমান বেরিয়েছে আমার কত, 25 ডেসিমিটার। 13 অঙ্কে বলা আছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার হলে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসেবে ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার ফলে দিতে কত খরচ হবে। তাহলে আমি যদি ছবিটা আঁকি যে এটা একটা পাইপ, লম্ববৃত্তাকার লোহার পাইপ, ফাঁপা পাইপ, এরকম একটা পাইপ রয়েছে, এটা একটা পাইপ। এই পাইপটার কি দেওয়া রয়েছে, এই পাইপটার দেওয়া রয়েছে বহির্ব্যাস 30 সেন্টিমিটার, মানে বাইরের দিকের ব্যাস 30, মানে ব্যাসার্ধটা 15, আর অন্তর্ব্যাস কত দেওয়া রয়েছে, অন্তর্ব্যাস 26 মানে 13, 26 অর্থাৎ 13 সেন্টিমিটার, এগুলো সব সেমি। কিন্তু আমার আর কি দেওয়া রয়েছে, পাইপটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14.7 মিটার, 14.7 মিটার পাইপটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এই পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে আমি লিখছি অতএব পাইপটির বহির্ব্যাস সমান 30 সেমি, বহির্ব্যাসার্ধ সমান ধরলাম R1, পাইপটির অন্তর্ব্যাস কত, অন্তর্ব্যাস সমান 26 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ কত, অন্তর্ব্যাসার্ধ সমান 26/2, অন্তর্ব্যাসার্ধ কত, অন্তর্ব্যাসার্ধ সমান 26/2 সমান 13 সেমি, সমান 1.3 ডেসিমিটার। আর পাইপটির উচ্চতা h সমান কত, 14.7 মিটার। এই মিটারকে ডেসিমিটারে করবো, 1 ঘর ডান দিকে সরবে, তাহলে 147 ডেসিমিটার। আর এটা আমার হচ্ছে অন্তর্ব্যাসার্ধ হচ্ছে R2, R1 সমান 1.5 ডেসিমিটার, R2 1.3 ডেসিমিটার, আর এই সমান 147 ডেসিমিটার। এরপর আমরা কী করবো, পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা চলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমি আমাদের প্রথম পার্টে আলোচনা করেছি। যারা তোমরা এখনও দেখোনি, তোমরা প্রথম পার্টটি দেখে নিতে পারো। পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল সরাসরি সূত্র প্রয়োগ করলেও হবে, কনসেপ্ট থেকে করলেও হবে। সূত্র কি, 2π R1 প্লাস R2 ইন্টু H, R1 প্লাস R2 ইন্টু H। কারণ একবার ভেতরের ফাঁপা চোঙ মানে কি, ফাঁপার ভেতরের দিকটা একবার আর বাইরের দিকটা একবার, প্লাস দুটো সারফেসের উপর আর নিচের জন্য কত হবে, 2π R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার সমান মান বসাচ্ছি 2π R1 এর মান কত, R1 এর মান 1.5, এটা 1.5 প্লাস 1.3 ইন্টু H এর মান 147 প্লাস 2π R1 স্কোয়ার মানে 1.5 তার স্কোয়ার মাইনাস 1.3 তার স্কোয়ার সমান কত, 2π পুরোটা থেকে কমন চলে গেল, এখানেও 2π আছে, এখানেও 2π, তাই 2πটা কমন, 1.5 প্লাস 1.8 মানে 2.8, 1.5 প্লাস 1.3 সমান 2.8 ইন্টু 147 প্লাস 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার 225, 2 টাকা দশমিক মাইনাস 13 স্কোয়ার 169, 2 টাকা দশমিক।
সমান 2 পাই, এই দুটো গুণ করলে হবে 2.8 ইন্টু 411.6, এই দুটো বিয়োগ করলে কত হবে 2.25 মাইনাস 1.69 সমান 0.56 সমান 2 ইন্টু পাইয়ের মান এখানে বসাচ্ছি 22/7 12.16 সমান কত 2590.72 বর্গ ডেসিমিটার। এরপর আমরা কী বলেছি যে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসেবে পাইপটিকে সমগ্র তুলে আলকাতা করতে কত খরচ হবে। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসেবে খরচ হবে। কত খরচ হবে এত ইন্টু 25,2590.72 গুণিত 1 বর্গ ডেসিমিটারের জন্য 2.25 টাকা, এত টাকা খরচ হবে সমান কত 5829.12 টাকা। এই ক্যালকুলেশনটা একটু জটিল, এখানে তোমরা এই দশমিকটা তুলে কাটাকাটি করতে পারতে, এখানে দশমিক না করলেও চলতো, যেহেতু আমাকে লাস্টে দশমিক করতে হচ্ছে তোমরা এখানে দশমিকটা তুলে কাটাকাটি করে রেখে দিতে পারতে ব্যাপারে। এরপর 14 অঙ্ক, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটি 15 ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। তাই এটা একটা ফাঁপা চোঙ, এই ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার জানা নেই, আমরা বহির্ব্যাসার্ধ আর ধরেছি, আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার দেওয়া রয়েছে কত অন্তর্ব্যাস 4.6 ডেসিমিটার, তাহলে আমরা অন্তর্ব্যাসকে প্রথমে অন্তর্ব্যাসার্ধ করেছি বাই 2 করে 2.3 ডেসিমিটার, অর্থাৎ 2.3 ডেসিমিটার হচ্ছে আমার অন্তর্ব্যাস দেওয়া রয়েছে। আর চোঙটির উচ্চতা কত 2.8 মিটার, 2.8 মিটার আমরা ডেসিমিটার করি সমান 28 ডেসিমিটার। ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি, ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু, এখানে যেহেতু মানটা ভাঙা তাহলে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাইয়ের মান 22 এর সাথে বসিয়েছি, r1 স্কোয়ার মান জানিনি, r1 এর মান বার করতে হবে, r1 স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার ইন্টু 28, 7 4 28 কাটাকাটি করেছি সমান 22 ইন্টু 4 ইন্টু r1 স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার হয়েছে 5.29। শর্ত অনুযায়ী 22 ইন্টু 4 ইন্টু r1 স্কোয়ার মাইনাস 5.29, এটা সমান কত আছে 84.48, কারণ চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, এটা আমার বইয়ে বলা রয়েছে, বা r1 স্কোয়ার মাইনাস 5.29 সমান কত হবে 84.48 বাই এই 22 ইন্টু 4টা দিকে কোন আছে দিকে তলায় চলে আসবে 22 ইন্টু 4, দশমিকটা তুললে তলায় 100 ভাগ হবে, কাটাকাটি করলে কত হবে 4 একে 4, 4 2 8, 1 1 2, 2 দিয়ে কাটলে 2 11 22, 2 একে 2 0, 11 2 5 10, 2 6 12, 11 দিয়ে কাটলে 11 9 99 আর 6 আর 66, বা r1 স্কোয়ার মাইনাস 5.29 সমান কত 96/100 মানে 0.96, বা r1 স্কোয়ার সমান কত 0.96 প্লাস 5.29, বা r1 স্কোয়ার সমান কত এই দুটো যোগ করলে হচ্ছে 6.25, বা r1 সমান কত √6.25 সমান কত 2.5 ডেসিমিটার। কিন্তু আমার অঙ্কে কী চেয়েছি, অঙ্কে চেয়েছি চোঙটির বহির্ব্যাসার্ধ কত, অতএব চোঙটির বহির্ব্যাসার্ধ কত, অতএব চোঙটির বহির্ব্যাসার্ধ সমান কত 2 ইন্টু r1 সমান 2 ইন্টু r1 এর মান কত বেরিয়েছে আমার 2.5 সমান 2.5 ইন্টু 2 সমান 5 ডেসিমিটার আমার চোঙটির বহির। এরপর 15 অঙ্কে কী রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা হিসেব করে লিখি।
তাহলে আমি ধরি চৌংটির ব্যাসার্ধ সমান আর, উচ্চতা দ্বিগুণ মানে 2r। তাহলে আয়তন কত? আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান পাই ইন্টু আর স্কোয়ার। এইচের মান কত? 2r সমান 2 পাই আর কিউ। আয়তন 2 পাই আর কিউ ঘন একক, ঘন ডেসিমিটার চৌংটির আয়তন। বলছি যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ উচ্চতা কী হতো? 2r এর জায়গায় 6r। তাহলে যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা 6 গুণ হতো, তাহলে উচ্চতা সমান কত? উচ্চতা সমান হতো 6r। অতএব এখন আয়তন কত হতো চৌংটির আয়তন হতো পাই ইন্টু ব্যাসার্ধ আরই রয়েছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতার জায়গায় হবে 6r সমান 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার হতো চৌংটির আয়তন। তাহলে আমার প্রথমে আয়তন ছিল 2 পাই আর কিউ, এখন হলো 6 পাই আর কিউ। অতএব আয়তন কত বৃদ্ধি পায়? অতএব আয়তন বৃদ্ধি পেল সমান 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান 4 পাই আর কিউ ঘন ডেসিমিটার আয়তন বৃদ্ধি পায়। আমার বইয়ে কি দেওয়া রয়েছে? যে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে এই বৃদ্ধি পাওয়া আয়তনটাই সমান 539। অতএব শর্তানুসারে 4 পাই আর কিউ সমান 539 বা 4 ইন্টু পাইয়ের মান বসাচ্ছি 22/7 আর কিউ সমান 539 বা আর কিউ সমান কত? 539 ইন্টু 4টা 1-এর 4 আর 22/7 উল্টে গেলে হবে 7/22। কাটাকাটি 11-2-22, 11-4-44, 11-9-99। তাহলে আর কিউ সমান কত? আর কিউ সমান 49 সমান 7 ইন্টু 7 লেখা যাবে, আর এই 7টা আছে বাই তলায় 4 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 মানে 4 ইন্টু এই 2টা রয়েছে 2। তাহলে বা আর সমান কত? এই কিউব তুললে 3টা থেকে একটা বের হবে, তাহলে উপরে থাকবে 3টে 7-এর একটা 7 আর 3টে 2-এর একটা 2। তাহলে আর সমান কি বেরিয়েছে? 7/2। কিন্তু আমার উত্তর কী চেয়েছে? চৌংটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমার কি বলা ছিল? চৌংটির উচ্চতা সমান 2r। অতএব চৌংটির উচ্চতা সমান 2r সমান 2 ইন্টু আর এর মান কত? 7/2, 2 কাটা সমান 7 ডেসিমিটার। তাহলে চৌংকের উচ্চতা বেরিয়ে গেল আমার 7 ডেসিমিটার। এটা উত্তর। আমাদের নেক্সট অঙ্কে কি রয়েছে? ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কে জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিট আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে? একটা প্রশ্ন চেয়েছে আমাদের কাছে, আর যে ট্যাঙ্কারে কত লিটার জল রয়েছে আমার ক্যালকুলেট করতে বলা আছে। তাহলে আমি যদি অঙ্কটা দেখি যে 3টি পাইপে আমার কতটা জল খালি হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে অঙ্কটা আমি করছি 16 অঙ্ক, যে পাইপের ব্যাস সমান কত দেওয়া রয়েছে? 2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? 1 সেমি। যেহেতু এখানে কত জল বলেছে, আমাদের আয়তন চাইলে বা লিটার চাইলে সবসময় কী হয়? ডেসিমিটারে নিয়ে যেতে হয়। তাহলে 1 সেমি সমান কত? 0.1 ডেসিমিটার। আর কি আছে? পাইপটা মিনিটে 420 মিটার বেগে জলসেচ করে। তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে
জলসেচ হয় কত মিটার? জলসেচ হয় 420 মিটার সমান 420 একটা শূন্য ডেসিমিটার, 4200 ডেসিমিটার 1 মিনিটে জল ওই হোস পাইপ দিয়ে বার হয়। এরকম 3টা পাইপ আছে। তাহলে আমি বার করছি যে 1 মিনিটে একটা পাইপ দিয়ে কত জল বার হয়। কিন্তু এখানে আমাদের আগুন নিমতে কত সময় লেগেছে? আমাদের 40 মিনিট সময় লেগেছে। তাহলে আমি সরাসরি বার করে দিচ্ছি যে 40 মিনিটে একটি হোস পাইপ দ্বারা হোস পাইপ দিয়ে জল বার হয় কত হবে? 40 মিনিটের জন্য 40 গুণ, কারণ এটা আমি 1 মিনিটে 420 মিটার জল বার হয়। তাহলে 40 মিনিট দিয়ে কত হবে? 40 ইন্টু পাইপের ক্ষেত্রে কী হবে? পাইপের আয়তন। পাইপের আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি সরাসরি লিখছি পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। ব্যাসার্ধের মান আমার কত আছে? 0.1। তাহলে আর স্কোয়ার মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু এইচের মান কত আছে? মানে 4200। এত ঘন ডেসিমিটার জল আমার 40 মিনিটে একটা হোস পাইপ দিয়ে খালি হয়। তাহলে এই দশমিক তুললে তলায় 10, এই দশমিক তুললে তলায় 10, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 7 থেকে 7, 7 6 42। সমান কত থাকছে? এগুলো গুণ করলে হবে 5280 লিটার, 5280 লিটার। অর্থাৎ 40 মিনিটে একটি পাইপ দিয়ে 5280 লিটার জল বার হয়। কিন্তু আমার প্রশ্নে কি দেওয়া রয়েছে? প্রশ্নে দেওয়া রয়েছে এরকম 3টি হোস পাইপ দিয়ে জল খালি হয়েছে 40 মিনিট ধরে। অতএব 3টি হোস পাইপ দ্বারা জল বার হয় কত হবে? এই 5280 একটা পাইপ দ্বারা হয়, গুণিত 3টা পাইপের জন্য 3 গুণ ইন্টু 3 লিটার সমান কত? 15,840 লিটার আমার এই হোস পাইপ দিয়ে জল বার হয়েছে। এরপরে আমার কী চেয়েছে? এরপরে আমার ট্যাঙ্কটার আয়তন বার করতে হবে। এই ট্যাঙ্কারটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.8 মিটার এবং ট্যাঙ্কারটার দৈর্ঘ্য 6 মিটার। তাহলে ট্যাঙ্কারটির ব্যাস 2.8 মিটার, তাহলে আমি ব্যাসার্ধ করেছি 1.4 মিটার সমান 14 ডেসিমিটার, আর ট্যাঙ্কারটির দৈর্ঘ্য রয়েছে 6 মিটার সমান মিটারকে ডেসিমিটার নিয়ে দিয়েছি 60 ডেসিমিটার। তো ট্যাঙ্কারটির আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 14, তাহলে 14 ইন্টু 14 ইন্টু এইচের মান কত আছে? 60। এত ঘন ডেসিমিটার আমার ট্যাঙ্কারটির আয়তন সমান কি? 7 দিকে 7, 7 2 14। তাহলে আমরা কি উপরে কী থাকছে? 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 60 সমান 36,960 লিটার। এই এত লিটার এই ট্যাঙ্কারটার আয়তন। কিন্তু আমার উত্তর কী চেয়েছে? উত্তরে চেয়েছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, এটা আমি বার করছি। 3টি পাইপ দিয়ে মোট যত জল বেরিয়েছে সেটা আমার আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, একের উত্তর বেরিয়ে গেছে। আর ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। ট্যাঙ্কারে কত জল আছে? ট্যাঙ্কারের যে মোট আয়তন মাইনাস কতটা জল খরচ করেছি। অতএব দুটো উত্তর আমি একসাথে লিখছি। অতএব 1 নম্বর উত্তর কী ছিল? আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে আগুন নেভাতে জল খরচ হয়েছে, জল খরচ সমান কত? আমার এখানে বেরিয়ে রয়েছে 15,840। আমার 3টে হোস পাইপ দিয়ে জল বেরিয়েছে, তাহলে 15,840 লিটার আমার আগুন নেভাতে খরচ হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা কী চেয়েছি? ট্যাঙ্কারে আর কত জল আছে। ট্যাঙ্কারে আর জল আছে সমান কত? মোট ট্যাঙ্কারের আয়তন কত? 36,960। 36,960 লিটার আমার ট্যাঙ্কারের আয়তন, মাইনাস আমার 15,840 এখান থেকে খরচ হয়ে গেছে, মাইনাস 15,840 লিটার। এই দুটো বিয়োগ করলে কত হবে? 21,120 লিটার। এই 21,120 লিটার জলটা এখন আমাদের ট্যাঙ্কারে রয়ে গেছে।
17 অঙ্কে কী বলছে, 17.5 সেমি বেসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশেই 3.5 সেমি পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে লিখি। তাহলে এটা আমার পিলার, এই পিলারের বাইরে 3.5 সেমি পুরো প্লাস্টার ধরছি, এটা পিলারের বাইরে 3.5 সেমি পুরো একটা প্লাস্টার করেছি। এটা আমার প্লাস্টারটা, এই বাইরের সাইডে প্লাস্টারটা করা হয়েছে। তাহলে আমার কি দেয়া রয়েছে, এই পিলারটার ব্যাস, এই পিলারটার ব্যাস কত আছে 17.5 সেমি, ব্যাসটা ব্যাসার্ধ করেছি 8.75 সেমি, এবং এটাকে ডেসিমিটার নিয়ে গেছি কারণ আমার চেয়েছে কি যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, কত ঘন ডেসিমিটার যেটা আছে ডেসিমিটার কনভার্ট করেছি। তাহলে পিলারের ব্যাসার্ধ কত বেরোলো 0.875 ডেসিমিটার হচ্ছে পিলারের ব্যাসার্ধ। এই পিলারটি কতটা পুরো প্লাস্টার করা হচ্ছে, এই প্লাস্টারটা কতটা পুরো, এই জায়গাটা যতটা প্লাস্টার করছি এই পিলারটার ধারে 3.5 সেমি পুরো প্লাস্টার সমান 0.35 ডেসিমিটার পুরো আমি প্লাস্টারটা নিয়েছি। এটা প্লাস্টারটি পুরো লিখলে ভালো হতো, প্লাস্টারটি পুরো 0.35 ডেসিমিটার। তাহলে এই বহির্ব্যাসার্ধ কত হবে, এখান থেকে এত ছিল 0.875, তার সঙ্গে আবার এখান থেকে এইটুকুটা যোগ হয়ে যাবে 0.35, তাহলে মোট বহির্ব্যাসার্ধ কত হবে এইটা প্লাস কতটা পুরো বহির্ব্যাসার্ধ সমান হচ্ছে 0.875 প্লাস 0.35 সমান 1.225 ডেসিমিটার পিলারটির বহির্ব্যাসার্ধ। এরপরে আমি পিলারটির কতটা প্লাস্টার রয়েছে সেটা বার করব, অর্থাৎ ফাঁপা চোঙের আয়তনের সূত্র এখানে কাজে লাগাবে, কারণ এইটুকু জায়গাটার এই যতটা আমি দাগ করেছি এই জায়গাটার আয়তনে বার করতে সমান কি পাই ইন্টু এই বাইরের ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু পিলারটির উচ্চতা। আর এই পিলারটি বলেছে 3 মিটার লম্বা, পিলারটি 3 মিটার লম্বা। তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে বার করতে বলেছি। অতএব অঙ্কটা আমি করছি। অতএব পিলারটির উচ্চতাকে আমরা এই দিয়ে দেখাই সমান 3 মিটার, 3 মিটার সমান 30 ডেসিমিটার একটা পিলারের দৈর্ঘ্য বা উচ্চতা। এখানে আমার কি বলেছে 4টি পিলার, অথবা একবার বার করছি 4টি পিলারের আয়তন, 4টি পিলার প্লাস্টার করতে মশলা লাগবে, আয়তন বললে ভুল হবে, প্লাস্টার যেহেতু আমরা প্লাস্টারটার আয়তন বার করতেছি, প্লাস্টার করতে মশলা লাগবে। কতটা মশলা লাগবে, শুধুমাত্র এই অংশটার আয়তন আমরা বার করব, তাহলে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H সমান 22/7 ইন্টু R1 স্কোয়ারের মান কত, R1-এর মান আমার বেরিয়েছে 1.225, বহির্ব্যাসার্ধের স্কোয়ার 1.225 দ্য স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার কত, R2 স্কোয়ার বেরিয়েছে 0.875, 0.875 তার স্কোয়ার ইন্টু H-এর মান কত আছে, H-এর মান 30 ডেসিমিটার। ক্যালকুলেশন করলে কী হবে 22/7, এই ভেতরটা স্কোয়ার করার দরকার নেই, ভেতরটা A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে A প্লাস B ইন্টু A মাইনাস B হবে, A প্লাস B ইন্টু A মাইনাস B, তাহলে 1.225 প্লাস B মানে 0.875, A প্লাস B ইন্টু A মাইনাস B 1.225 মাইনাস 0.875 ইন্টু বাইরে কত রয়েছে 30 ইন্টু 30 সমান কত 22/7। এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হবে 2.1, এই দুটো বিয়োগ করলে কত হবে 0.35 ইন্টু 30, দশমিক তুললে তলায় 10, এটা তুললে তলায় 100, 7 থেকে 7, 7 3 21, 10 থেকে 10, 10 3 30, 5 7 35, 5 20 100, 2 11 22, 2 10 20।
এখানে একটু ভুল আছে, এখানে 4টি পিলারের কথা বলা আছে, তাই ইন্টু 4 হবে, কারণ 4টি পিলারের জন্য 4 দিয়ে গুণ হবে। তাহলে এখানেও ইন্টু 4টা থাকবে, আর তার তলাও ইন্টু 4টা থাকবে, এখানেও ইন্টু 4 থাকবে। তাহলে সমান কত হচ্ছে, উপরটা গুণ করলে 11 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4 সমান 2772 বাই তলায় আমার 10 আছে, সমান 277.2 ঘন ডেসিমিটার মশলা লাগবে। আমার তারপরের উত্তর কী চেয়েছি, তারপরে উত্তর চেয়েছে যে প্লাস্টারের মশলা যদি তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হতো তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হতো। তাহলে সেকেন্ড উত্তরের জন্য আমরা কী করব, যে মশলায় বালি ইস টু সিমেন্ট, বালি ইস টু সিমেন্ট, বালি ইস টু সিমেন্ট কত আছে, 4:1। আমার কি বার করতে বলেছে, আমার বার করতে বলেছে সিমেন্ট, আমার বার করতে বলেছে সিমেন্ট কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হতো। তাহলে আমার সিমেন্ট চাই, তাহলে অতএব সিমেন্টের আনুপাতিক ভাগ, সিমেন্টের আনুপাতিক ভাগ সমান কত, সিমেন্টের ঘরে কত আছে 1 বাই তলায় 2 যোগফল 4 × 5, 1/5 অংশ সিমেন্ট রয়েছে, অতএব সিমেন্ট প্রয়োজন সমান মোট মশলা 277.2, তা 277.2 ইন্টু 1/5, এই এত ঘন ডেসিমিটার আমার সিমেন্টের প্রয়োজন হতো। এটা কাটাকাটি করলে আসবে 55.44 ঘন ডেসিমিটার। এটাই আমার উত্তর। একটা উত্তর এইটা, মোট মশলা লাগতো 277.2 ঘন ডেসিমিটার আর সিমেন্ট লাগতো 55.44 ঘন ডেসিমিটার। এরপর 18 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্বেশের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্বেশের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসেব করি। তাহলে অঙ্কটা আমি করছি। আমার কী দেওয়া রয়েছে, এই ফাঁপা চোঙটির বহির্ব্যাস সমান, এটা একটা ফাঁপা চোঙ, এই ফাঁপা চোঙটির বহির্ব্যাস সমান 16 সেমি, বহির্ব্যাসার্ধ সমান করেছি আমি 16/2 সমান 8 সেমি, অন্তর্ব্যাস সমান 12 সেমি, অন্তর্ব্যাসার্ধ 12/2 সমান 6 সেমি, উচ্চতা সমান 36 সেমি। তাহলে চোঙটির আয়তন কি, আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার, মানে পাই ইন্টু r1 মাইনাস r2 স্কোয়ার ইন্টু h। তাহলে আমি সরাসরি মান বসাচ্ছি 22/7 ইন্টু বহির্ব্যাসার্ধের স্কোয়ার কত 8 স্কোয়ার, আর মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার সমান 6 স্কোয়ার, তখন 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু h, উচ্চতা সমান কত আছে 36 সেমি ইন্টু h। তাহলে এটা আমার এই ফাঁপা চোঙটির আয়তন সমান কত 22/7 টু 8 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 8 যুক্ত 6 মানে 8 যুক্ত 6 মানে 14 ইন্টু 8 মাইনাস 6 মানে 2 ইন্টু 36, 7 থেকে 7, 7 2 14 সমান 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36। এই এত ঘন সেমি আমার এই চোঙটির আয়তন, ফাঁপা চোঙটির, এই ফাঁপা চোঙটির আয়তন। এরপরে কী করছি, এই যে চোঙটি গলিয়ে যেটা পেলাম সেটা দিয়ে আমি আবার নিরেট চোঙ তৈরি করছি। তাহলে যে নিরেট চোঙগুলি তৈরি করছি সেই নিরেট চোঙের ব্যাস সমান কত, 2 সেমি ব্যাস বিশিষ্ট নিরেট চোঙ তৈরি করছি, অতএব ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান 2/2 সমান 1 সেমি ব্যাসার্ধ, আর নিরেট চোঙের উচ্চতা সমান কত, উচ্চতা সমান দেওয়া আছে আমার বইয়ে 6 সেমি। এই নিরেট চোঙ তৈরি করা হচ্ছে, তাহলে এক একটা নিরেট চোঙের আয়তন কত, নিরেট চোঙটার আয়তন সমান পাই r স্কোয়ার h সমান 22/7 ইন্টু r স্কোয়ার মানে 1 ইন্টু 1 ইন্টু h মানে 6। এই এত ঘন ডেসিমিটার এক একটা নিরেট চোঙের আয়তন, এত ঘন সেমি এক একটা নিরেট চোঙের আয়তন। অতএব আমরা মোট আয়তন পেয়ে গেছি ফাঁপা চোঙের, এটা দিয়ে আমরা এই নিরেট চোঙগুলি বানাচ্ছি। অতএব
নিরেট চোঙ তৈরি করা যাবে। নিরেট চোঙ তৈরি করা যাবে। কতগুলি যাবে? এই আয়তন ভাজিত এই ছোট নিরেট চোঙের আয়তন, তাহলে 22 × 2 × 2 × 36 বাই 22/7 ইন্টু 1 × 1 × 6, তাহলে সমান কত? এই 7টা থার্ড পজিশন থাকলে 7টা একদম উপরে চলে যাবে। এবারে কাটাকাটি, 22 22 কাটা, 6 × 6 6 6 36 সমান কটি? সমান 2 × 2 = 4 × 24, 24 সাথে 168টি সমান 168টি নিরেট চোঙ তৈরি করা